বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা নিয়ে ডিসকাশন করব সেই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে ফ্লেক্স কালেকশন দিয়েছে এবং আমার অ্যাজিউম যেটা করেছিলাম সেগুলো সবই মিলে গিয়েছে। শুধুমাত্র একটাই ভুল হয়েছে, দেবী চৌধুরানী মানে মানে অনেকটাই বেশি বলেছিলাম যে 1.5 থেকে 2, সেটা মানে অ্যাকচুয়ালি যদি ন্যাশনাল ফ্লেক্সে হয় মানে অল ওভার ইন্ডিয়াতে হয় তাহলে হয়তো সেটা 1.5 থেকে 2 গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি হচ্ছে যদি শুধু ইয়েতে হয় তো 1.5-এর নিচে। এবং রক্তবীজ সেমি বলেছিলাম, শুধুমাত্র সফল করেছে দেবী চৌধুরানীটা, দেবী চৌধুরানী এবং হচ্ছে যতকাণ্ড কলকাতায়। তো এই চারটা মুভি নিয়ে অ্যাকচুয়ালি বলা হয়েছে। তো প্রত্যেকটা প্লেক্স কালেকশন চলে এসেছে। তো প্লেক্স কালেকশন হচ্ছে প্রত্যেকটারই বলে দেওয়া ভালো। আমি শুধু স্টেট থেকে বলবো, রঘু ডাকাত হচ্ছে 1.48 সিআর পুরো আগের সপ্তাহে শুক্রবার থেকে বৃহস্পতিবার থেকে এ সপ্তাহের শুক্রবার পর্যন্ত। আর রঘু ডাকাত আর হচ্ছে 1.41 সিআর হচ্ছে রক্তবীজ 2, এবং হচ্ছে দেবী চৌধুরানী 44 লাখ, এবং যত কাণ্ড কলকাতাতেই সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে সারপ্রাইজ করেছে এটাতেই যে সেটা হচ্ছে 66 লাখ। তো জিনিসটা হচ্ছে যে সবাই, আমি অ্যাকচুয়ালি এর আগে রিভিল করে দিয়েছিলাম, দুখানা আমার পোস্ট ছিল, দুখানা ভিডিও ছিল, দুখানা ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যদি কারো মনে হয় যে আমি কারো হয়ে সাফাই গাইছি। যেখানে 22,000 করে প্রত্যেক দিন বুকিং চলছিল, ঠিক আছে। তো প্লেক্স কালেকশন অ্যাকচুয়ালি মেন যে চেনগুলো রয়েছে, পিভিআর, আইনক্স, তারপরে হচ্ছে মিরাজ, তারপরে হচ্ছে সিনেপলিস, টেকনোপলিস যেগুলোতে রয়েছে সেগুলোতে, সিনেপলিস এগুলোতে জেনারেলি। তো আমি ফার্স্টেই বলেছিলাম যে যখন হচ্ছে দেবদার হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে বলেছিল যে সবাই হচ্ছে 22,000 এত হাজার, আমি তখন প্রথম থেকে বলেছিলাম যে এটা পসিবল নয়। এবং কালকে একটা জিনিস কেউ নোটিস করে থাকবে, একটা জিনিস আমি ছোট্ট ভুল করেওছিলাম, যেটা হচ্ছে 392টা শো থেকে হচ্ছে অলমোস্ট হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে 320টা শো থেকে হচ্ছে 192টা শোতে এসেছিলো রক্তবীজ 2, কিন্তু বেসিক্যালি 356 শো থেকে 158টা শোতে এসেছে। এবং যত কাণ্ড সবগুলো রিলিজ করেনি এবং বলেনি, যে যেমন যত কাণ্ড কলকাতাতে হচ্ছে কিন্তু 106 থেকে 46টা শোতে গিয়ে দাঁড়িয়েছে। এবং আজকে একটা খবরও বেরিয়েছে যে যেটা আমি বলেছিলাম সেম, জাস্ট আমার ভিডিওটা কালকে বলে বেরিয়েছিল, এবং তার আগেও একটা ভিডিও বলেছিলাম। তো সেম ভিডিওর যে সাবজেক্টটা সেটাই হচ্ছে দেখিয়েছে। যেটা সবচেয়ে প্যাথেটিক জিনিস যেটা হচ্ছে যে আমি বারবার বলেছিলাম যে রঘু ডাকাত বেসিক্যালি এতটা, যতটা সবাই বলছে ততটা নয়। আর রঘুর 3টে জিনিস আমি জাস্ট এখানে পয়েন্ট করবো। আমি সবচেয়ে এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি প্রপার উইনার হয় তাহলে যতকাণ্ড কলকাতায়, সবাই জানে এটাই অ্যাকচুয়ালি প্রপার উইনার, কোনো প্রমোশন ছাড়াই, পুরো মানুষের ওয়ার্ড অফ মাউথ এবং মানুষের ভালোবাসা এবং মানুষের হচ্ছে অনেক দত্তের হচ্ছে ফ্যানের জন্যই কিন্তু এই জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে। বেসিক্যালি উইনার হচ্ছে আবিরই হবে, কারণ যতকাণ্ড কলকাতাও আবিরের মুভি, রক্তবীজ 2ও আবিরের বেস করে মুভি, ঠিক আছে। এটা দুটো ক্ষেত্রেই। আর অনেকেই বলছে যে রক্তবীজ টু হচ্ছে কর্পোরেট বুকিং হচ্ছে। আমি বলছি কর্পোরেট বুকিং যদি করেও থাকে, রক্তবীজ 2টা উইন্ডোজ প্রোডাকশন হাউস, তাদের ব্ল্যাক মানি আমার মনে হয় না যে তাদের বিশাল কিছু সাদা করার দরকার আছে। এবং তাদের বিশাল কিছু যে বাজেটে, যে আজকে প্রায় 1.5 কোটি দেখিয়েছে, যদি ওর 2x যদি অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিনকে নিয়ে 2x বা 3x যদি আমি ধরি, তো অলমোস্ট ওরা হিটের পর্যায়ে চলে গিয়েছে। এবং আর নেক্সট 2 উইক যদি চলে যায়, মিনিমামটা আমি বলছি যদি 75 1.5 কোটি টাকাও যদি ইনকাম করে নেয়, এবং ফ্লেক্স থেকে আরও মোটামুটি আশা করছি 2 কোটি টাকা হয়েই যাবে, তো 6 সাড়ে 6 কোটি টাকা ওর মুভি হয়েই যাবে হিট। ওটা নিয়ে চাপ নেই। যত কাণ্ড কলকাতাতে সেটাও সেরকম জিনিস, যে 1.5 কোটির কাছাকাছি 1,20,30,00,000 হয়ে গেছে, আর এদিক ওদিক করে যদি হয়ে যায়। দেবী চৌধুরানী ভালো হয়েও কিন্তু 44টা মাত্র 44 লাখ টাকা হয়েছে, ওটা হিট হওয়ার তো সম্ভাবনা খুবই কম, এভারেজও হওয়ার সম্ভাবনা খুব কম, ফ্লপ হওয়ারই চান্স বেশি। রঘু ডাকাতের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে এই যে মাত্র 1.48 সিআর, আমি এটুকু বলছি যতই হয়ে যায় সিঙ্গেল স্ক্রিন এটা সেটা করে প্রোডাকশন হাউস যাই বলুক, যদি জলে মানে দুধ মেশাই এক পুকুর জলে, তাহলে একমাত্র হিট করাতে পারবে, আদারওয়াইজ এই মুভিটা হিট করতে কোনোদিনই পারবে না, যেটা বাজেট হচ্ছে অলমোস্ট 12 কোটি টাকা। এবার একটা জিনিস বারবার বলছি, ওই পেপারেও ডাইরেক্ট বলেছে যে বাসে করে লোক এনে ফ্যান পেজকে পেমেন্ট টাকা দিয়ে
তারপর হচ্ছে মুভি দেখানো, এবং এদের মুভি দেখানোর একটা এবং স্পেশালি কলকাতার বাইরে এটা প্রচণ্ড এটা করছে যে এখানে ধরা ছোঁয়ার বাইরে, যেমন সিঙ্গেল স্ক্রিনগুলোতে স্পেশালি করছে, কারণ সেখানে ট্যাক্সেবল না, সেখানে হচ্ছে একদম সিঙ্গেল স্ক্রিনগুলো জাস্ট যাবে, তুমি একদম যে অ্যামাউন্টটা দেবে সেই অ্যামাউন্টেই টিকিট পাবে, তা সেটা ট্যাক্সেবল নয়, প্রোডাকশন হাউসে চলে আসছে ওটা আবার। তো বেসিক্যালি এটা কিন্তু একটা প্রফিটেবলই জায়গা হয়ে আছে। যদি তোমার 70 টাকা টিকিট আর 70 টাকা তুমি দিচ্ছ, এরকম যদি 200টা টিকিট বিক্রি করো তোমার সামনেই, বলছি 14,000 করে যদি পুরো সপ্তাহ হয়, তাহলে তোমার এরকম করে, আমি এক্সাম্পল দিচ্ছি যে পুরো 8 দিনে হচ্ছে 13 লাখ টাকা, এরকম যদি 60টাও যদি সিঙ্গেল স্ক্রিন, 70টাও সিঙ্গেল স্ক্রিন হয়, প্রায় হচ্ছে 1 কোটি টাকার মতো করে নিচ্ছে, তাহলে 1 থেকে 2 কোটি টাকা করে এভাবে তো বেরিয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি ওখানে কোনো মানে জিএসটি নেই। এবং এবারে যদি সবাই বলছে রক্তবীজ, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, স্ক্রিন রেকর্ডিং করে দিয়েছিলাম, যে রক্তবীজ 2 অডিয়েন্স দেখাচ্ছে, এটা কিন্তু নয় যে রক্তবীজ 2 কিন্তু বরাবরই অডিয়েন্স দেখাচ্ছে এবং হাউসফুল দেখিয়েছে। এবারে হচ্ছে এসবিএফও কিন্তু কোনো কিছু রকমভাবে বলেনি যে এতগুলো হচ্ছে হল, এতগুলো মুভি, এতগুলো শো হাউসফুল, এতগুলো এই সেই, কিন্তু কিচ্ছু বলেনি। প্রোডাকশন হাউস হঠাৎ করে আসবে এবং ওটা হঠাৎ করে এসে বলে দেবে যে এত কোটি টাকা বিজনেস করেছে, একদম বেসিক সিম্পল ফান্ডা, যে এসে হঠাৎ করে বলে দেবে এত কোটি টাকা ইনকাম করেছে, ঠিক আছে। যেটা মানুষ হচ্ছে দেব ফ্যান পেজটা হচ্ছে ওদের দায়িত্বই যে আমাদেরকে ভাই বাড়াতে হবে, সেটাই করেছে। অলরেডি 12 কোটি বলে দিয়েছে, ঠিক আছে। একটা এই ফেসবুকের বিখ্যাত পেজ আছে, যেটা একদম জেনুইন কথা, বাজে একটা থার্ড ক্লাস পেজ আছে, তারা অলরেডি বলেছে 12 কোটি করে নিয়েছে, যেটা সবচেয়ে প্যাথেটিক লাগে। সেই পেজটা এতটা যাচ্ছে, এতটা নোংরা, মানে বলার বাইরে। তো যাই হোক, তো পেজটা অলরেডি বলে দিয়েছে যে 12 কোটি টাকা করে নিয়েছে, এবং এরা চললে 14 কোটি, বললাম তো এরা 10 গুণ এগিয়ে চলে সবসময়, যা হবে ফ্লেক্স আছে সেটা 10 গুণ করে বলবে। এবং এরা ফ্লেক্স কালেকশন তো আগে থেকে দেখা যায় 40 লাখ 45 লাখ করে দেখিয়েছে। ভাই 45 লাখ করে যদি হতো, তাহলে 8 দিনে কত হয়, ফ্লেক্স কালেকশন 3 কোটি বেরিয়ে যেত। মানে তুমি কতটা বাড়িয়ে বলে সেটা বুঝে নাও। এবং এদের একটা প্যাটার্ন, যেটা স্পেসিফিক্যালি আমি নোটিস করেছি, এরা প্রত্যেকটা যদি কেউ যদি প্রত্যেকটা হল দেখো, এরা কিন্তু এবারে কিন্তু অলমোস্ট হাউসফুল কিন্তু কর্পোরেট বুকিং দিয়ে করছে না। এরা হচ্ছে কিন্তু যেটা করছে সেটা কর্পোরেট বুকিংটা ওরা কী করছে, একটা হলে যদি 300খানা সিট থাকে, ওরা কিন্তু করছে 170-80টা করে সিট বুক করছে অনলি। তার কারণ এতে কী হচ্ছে, ইয়েলো দেখাচ্ছে না, অলমোস্ট হাউসফুল দেখাচ্ছে না, লোক তাহলে চেকও করছে না। তাহলে অ্যাটলিস্ট কী হচ্ছে, যে লোক বলছে তো ফাঁকা আছে, তার ঠিকই আছে, কেউ তো গিয়ে গুনবে না যে কজন আসছে। যদি 180টার উপর ওরা 20টা 30টা টিকিট কাটছে মানুষ, 30টা টিকিট কাটে, এবং হাই প্রাইসেরগুলো কিন্তু করছে, বাই দ্য ওয়ে বলে দিই, এটা কিন্তু মিক্সার করে করছে, ঠিক আছে, যাতে কি হচ্ছে অলমোস্ট হাউসফুল না দেখায় এবং নর্মাল লোকরা কাটছে। তো এইভাবে কী হচ্ছে, সহজে ধরাও পড়ছে না চুরিটাকে। মানে ব্যাপারটা যে এটা বেসিক্যালি সবাই মানে লাস্ট ইয়ার থেকেই মানে বুঝে গিয়েছিল, এবং যখনই সবচেয়ে প্যাথেটিক লেগেছিল যে খাদান থেকে এরা আরও ক্লিয়ারলি, মানে তুমি এর আগে এগুলো চুরি হচ্ছিল, বাট সেটাকে লিমিটেড চুরি হচ্ছিলো, মানে 50% জল 50% দুধ দিচ্ছিল। এই ক্ষেত্রে কী হয়েছে, 10% 15% দুধ আর হচ্ছে না 85% জল। তো মানুষের কাছে একদম ক্লিয়ারলি, একদম ভিজন একদম ক্লিয়ারলি শো হয়ে যাচ্ছে। এবং এই অ্যামাউন্টও এসছে 1.48 CR, সেটাও কিন্তু মাথায় রেখে বাই ওয়ান গেট ওয়ানে এসছে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে সাবস্ক্রিপশন দিয়ে এসছে। থার্ড হচ্ছে কর্পোরেট বুকিং। ফোর্থ হচ্ছে ফোর্থ হচ্ছে সিনেমার কন্টেন্ট। আমি আবারও বললাম, এই 4টা ফ্যাক্টর যদি কাজে না লাগাতো, আমি একটা কথা বলতে পারি, রঘু ডাকাত হয়তো দেবী চৌধুরীর মতোই করতো। আমি প্রথমেই বলেছিলাম যে স্টোরি আমাকে অনেকেই বলছে, এবং নেগেটিভিটি করাচ্ছে কিছু মানুষ, ফ্যান পেজ এসে বলছে যে এটা খারাপ ওটা খারাপ, কিন্তু বিশ্বাস করো, আমি নেগেটিভিটিটাকে যদি সরিয়েও দেওয়া হয়, এই 4টা যদি এইসব 4টা যদি না হতো, দেবী চৌধুরানীর মতোই অবস্থা হতো, 50 থেকে 65 লাখ ফ্লেক্স কালেকশন হতো। আমি লিখে দিলাম। শুধু কথা দিয়ে কেউ এসে বলছে জিদ্দা, আরে ভাই কোন সময় রিলিজ করেছিল সেটা দেখতে হবে। 320খানা শো নিয়ে নেমেছিল একটা সিনেমা, 320খানা শো নিয়ে নেমেছিল। সেখানে এটা 1400, মানে কি বলবো, আমি আর বলার বাইরে, 900খানা, মানে প্রায় এখানে যেটা হচ্ছে প্লেক্সাসে 900খানা শো, যেখানে জিদ্দা 320টা যদি হয়, 200খানা শো হচ্ছে ওর 60 লাখ টাকা ইনকাম করেছিল। কোনো বাল্ক বুকিং ছিল না, এত বড় উইকেন্ড ছিল না, নর্মাল ঈদ উইকেন্ড ছিল, ঠিক আছে। সালমান খানের সাথে ক্লাস করেছিল, ডাইরেক্ট ক্লাস করেছিল। তারপরেও হচ্ছে 200, আমার ঠিক মনে পড়ছে 200 কি 250 খানা যদি শো হয়, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, 200 কি 250, যদি এই 4 গুণ হতো, তার মানে বুঝে নাও 60 লাখ, শুধুমাত্র 54 লাখ হয়েছিল। 54 লাখ ইন্টু 4, ভাই 2 কোটির উপর হতো, এর থেকে তো বেশি হতো। তার সাথে যদি কর্পোরেট বুকিং করতো, চিন্তা করার দরকার নেই, সে জানে যে আমার সিনেমা এমনি যেটা দেখে জেনুইন লোক দেখবে।
এবার যদি কর্পোরেট বুকিং বাই অন গেট ওয়ান এসবগুলো করতো, তাহলে মোটামুটি আমি এটুকু বলতে পারি যে কী হতো তুমি নিজেই আইডিয়া করে না, আমাকে বলতে হবে না। তারপর ফ্যান পেজ যদি বাড়িয়ে বলতো। যাই হোক, তো আমার কাছে একটা জিনিস কি, দেবজিৎকে ছোটো কারণে বাংলা সিনেমা, আমি আবারও বলছি দেব ফ্যান পেজগুলোকে যে ভাই তোমরা একটা লিমিটে করো সব কিছু, এবং এই জিনিসটা সাপোর্ট করো, কারণ এতে কিন্তু বাংলা সিনেমা উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে। আবারও বলছি, যে নোংরামিটা চলেছে পাওয়ার, এবং এখানে বলেছে পেপারে একদম ক্লিয়ারলি লিখেছে পাওয়ার দেখিয়ে এটা করছে। তো যাই হোক, আমি একটা এই জিনিসটা বুঝো, অনেক বড় হয়েছে এই জিনিসটা বোঝো। এরপরে যদি না বোঝার থাকে, এবং তুমি ভাবো সেকেন্ড উইকে ওরা হল কাউন্টও বের করেনি, আর স্যাটারডে হয়ে গেছে, তার কারণটা কি? কারণ ওরা হচ্ছে বেরোলেই অ্যাকচুয়ালি মানুষ বুঝতে পেরে যাবে যে শোটা কতটা পাওয়ার দিয়ে রেখেছে। এবং এই সপ্তাহে হচ্ছে রঘু ডাকাত প্রচুর শো রেখেছে, পাওয়ার খাটিয়ে প্রচুর শো রেখেছে এরা পাওয়ার খাটিয়ে। কিন্তু সেই জিনিসটা হচ্ছে মানুষের সাথে তুলে ধরতে হবে এবং সাপোর্ট করতে হবে, যেখানে দেবী চৌধুরীর মতো সিনেমাটা হিট হওয়ার খুব দরকার। এত সুন্দর স্টোরি, যত কাণ্ড কলকাতা, এই টাইপের এই মুভিটা খুব ভালো হতে হবে। রক্তবীজ 2 অলরেডি হিটের মুখে চলে গেছে, যত কাণ্ড কলকাতা, কিন্তু দেবী চৌধুরীকে হতে হবে অ্যাকচুয়ালি স্টোরি বেস, অ্যাকচুয়ালি ভালো মুভি অ্যাকচুয়ালি। তো এটুকু বলবো, দেবী চৌধুরানী, আমি প্রত্যেকটা বাংলা সিনেমাকে সাপোর্ট করবো, বাট এই মুভমেন্টে আমি মনে হয় দেবী চৌধুরীকে সাপোর্ট করবো সবচেয়ে বড় দরকার। তো যাই হোক, যদি সাপোর্ট মনে হয় করো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। যদি খারাপ লাগে ডেফিনেটলি হচ্ছে বলো, বাট এটা আমার জন্য না, এটা যতটা পারবে শেয়ার করো। আর যদি নতুন হও চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।